হ্যালো ইন্টারনেট, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এখানে একটা আইপিএস আছে, জংফা এসসি 1000 নামে। এই আইপিএসটার একটা লং টার্ম রিভিউ দেওয়ার চেষ্টা করব। গত 23শে মে 2023 সালে আমি এটার একটা ইনিশিয়াল ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করেছিলাম এবং সেই ভিডিওটা ইউটিউবে দেওয়া হয়েছিল। সেখানে অনেক কমেন্ট এসেছিলো যে আপনি এটা একটা লং টার্ম রিভিউ দেন। তো আজকে আমি সেই লং টার্ম রিভিউটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই ইনভার্টার বা আইপিএসটার প্রাইস পড়েছিল তখন হচ্ছে 3200 টাকা, এবং এটার সাথে আমি একটা পাউডার ব্যাটারি ব্যবহার করতেছি। এই ব্যাটারিটার নাম হচ্ছে ডিজে কিং 160 অ্যাম্পিয়ার আওয়ার। এই ব্যাটারিটার দাম নিয়েছিল তখন হচ্ছে 6500 টাকা, 3200 প্লাস 6500 এবং এক্সট্রা কিছু তার দিয়ে মোটামুটি 10,000 টাকার ভিতরে একটা আইপিএস সেট আপ হয়ে গিয়েছিল। তো আমি এতদিন যাবৎ এই আইপিএসটা রিভিউ দিব করে দিতে পারি নাই। তার একটা কারণ ছিল সময় পাইনি, আর একটা কারণ ছিল যে আমি একটা অসিলোস্কোপ অর্ডার করেছি রিসেন্টলি। তো সেই অসিলোস্কোপটাকে আমি এটা দিয়ে দেখাতে চাই যে ওয়েভ ফর্মটা দেখতে কীরকম। তো সেটা আমি খুব রিসেন্টলি হাতে পেলাম। তো ওইটাও আমরা আপনাদের এখানে আই হোপ যে কোনো একটা কাজে আসবে। তো আমি এটাকে ব্যাটারিটাকে আপাতত সাইড করে রাখতেছি। এই হচ্ছে সেই ইনভার্টারটার সাথে যেটা অরিজিনাল যে তারটা ছিল ওটা খুবই, আপনাকে দেখাই কেমন কোয়ালিটির তার ছিল। যে এইরকম কোয়ালিটির একটা তার দেওয়া ছিল, মানে এটা চার্জারের ইনপুট হিসাবে। তো খুবই আমার কাছে জিনিসটা ভালো লাগে না। তখন আমি আমার বাসা থাকা খুব হাই কোয়ালিটির হাই গেজের তার দিয়ে এবং 3 পিন সকেট দিয়ে ওই তারটাকে রিপ্লেস করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য ইনভার্টারটাকে খুলে রেখেছি, আপনাদেরকে দেখাই জিনিসটার ভিতরে কী কী আছে। এখানে দেখেন ইনভার্টারটার ভেতরে এখানে দুইটা ট্রান্সফর্মার আছে। একটা ট্রান্সফর্মার হচ্ছে চার্জারের জন্য এবং অন্য ট্রান্সফর্মারটা হচ্ছে হাই ভোল্টেজের জন্য। ভেতরে অনেকগুলো মসফেট সেট আছে। এখানে 4টা মসফেট, এখানে আরও 4টা, এখানে একটা, এখানে 2টা। এইটা মূলত হচ্ছে ডিজিটাল টেকনোলজিতে কাজ করে। এখানে একটা রিলে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এই যে মোটা তারগুলো ব্যাটারির ইনপুট, এবং এই চিকন দুটো তার দিয়ে আউটপুটটা দেওয়া হয়েছে। তো এটা রিভিউতে চলে যাব। তার আগে আমি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি এক এক করে উত্তর দিতে শুরু করি। একজন প্রশ্ন করেছিলেন যে আমি এই পার্টিকুলার ইনভার্টারটা সাজেস্ট করব কি না। আমি বলবো যে আপনার বাজেট যদি থাকে 10,000 টাকা, তাহলে এই ইনভার্টার এবং যে ব্যাটারিটা দেখলেন এই ব্যাটারিটা আমি সাজেস্ট করব, এবং আমার কাছে এটা খারাপ মনে হয় নাই। তবে অবশ্যই আপনারা যখন, যেহেতু এটা কোনো ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন না, আপনারা এটা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে নেবেন যেন আপনার পার্টিকুলার ইউনিটটা নষ্ট না হয়। কারণ আপনি কেনার সময় যদি নষ্ট ইউনিট কিনেন, দোকানদার আপনাকে কিন্তু রিপ্লেস করে দিবে না। সেকেন্ড কোশ্চেন আমি সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে সার্ভিস কেমন পাচ্ছি। মোট 5 জন ভিউয়ার এই প্রশ্নটা করেছিলেন, যেটা থেকে কেমন সার্ভিস পাচ্ছি। আমি ইতিমধ্যে 2.5 মাসের বেশি সময় ধরে এটা ব্যবহার করতেছি এবং সার্ভিস ভালো পাচ্ছি, এক কথায় ভালো পাচ্ছি। এখানে আমি কোনো সমস্যা পাচ্ছি না এবং এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। তারপর অনেকে জিজ্ঞাসা করছেন যে লং টার্ম রিভিউ, এই প্রশ্নটা করেছিলেন আরও 5 জন ভিউয়ার, যে লং টার্মে এটা কেমন মনে হচ্ছে। তা আমি 2.5 মাস পরে আমি যেটা একই কথাই বলবো যে ইটস দাম হিসাবে যে 3,500 টাকায় বা 3200 টাকায় একটা আইপিএস, সেখানে সম্পূর্ণ ফিচার, এটা সত্যি সত্যি খুব ভালো। তারপর আরেকজন ভিউয়ার প্রশ্ন করেছেন যে ব্যাটারিটা ফুলবে কি না। হ্যাঁ, এই যে পাউডার ব্যাটারিগুলো আছে আমরা ব্যবহার করি, আমি এখানে ব্যবহার করেছি, সাধারণত ভ্যানে ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলো কিন্তু ফুলে যায়, এরকম একটা সমস্যা আছে। তো এই ফুলা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, এটা ফুলতে পারে, কিন্তু আপনি যদি দেখেন আমার ইউনিটটা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে একটুও ফোলে নাই। 2.5 মাসেও জিনিসটা কিন্তু একদম সমান আছে, এটা ফোলেনি। এবং আমার হিসাবটা ছিল এরকম যে এই ব্যাটারিটার ওজন আছে 15 কেজি, এবং এই ব্যাটারিগুলো সেকেন্ড হ্যান্ড যখন নষ্ট হয়ে যায়, নষ্ট ব্যাটারি প্রতি কেজি 200 টাকা দামে বিক্রি হয়। তার মানে 15 গুণ 200, 3,000 টাকা। অর্থাৎ আমি ব্যাটারিটা কিনছি হচ্ছে 6,500 টাকায়, আমি যদি নষ্টও হয়ে যায় আমি 3,000 টাকা জিনিসটাকে সেল করতে পারবো। অর্থাৎ সাথে আরও 3,500 টাকা যোগ করলে আমার নতুন ব্যাটারি হবে।
এবং যেহেতু একটা পানি ব্যাটারির দাম অনেক বেশি, এটার দাম 6,500 টাকা, সেম ক্যাপাসিটি একটা পানি ব্যাটারির দাম প্রায় 20,000 টাকার মতো। সুতরাং আমি এই ব্যাটারি ফুলা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। এরপর একজন ভিউয়ার প্রশ্ন করেছিলেন যে ব্যাটারি চার্জ করতে পারে কিনা। ব্যাটারি চার্জ করার বিষয়টা আমি যেটা বলবো যে এইটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার চার্জ রেটিং আছে। সুতরাং আপনারা ট্রাই করবেন যে জন্য আপনার ব্যাটারি ক্যাপাসিটি 120 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম 160 বা 150, এর বেশির জন্য না হয়। এর বেশি হলে তখন ব্যাটারি চার্জ করতে সমস্যা হতে পারে। আপনারা যদি এর থেকে বেশি ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটার অন্য একটা মডেল আছে SC2000, সেটা আপনারা নিতে পারেন। এরপর একজন ভিউয়ার প্রশ্ন করেছে যে স্কোয়ার ওয়েভে সমস্যা হবে কিনা। এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। একজন প্রশ্ন করেছিলেন যে 3জন প্রশ্ন করেছেন ব্যাকআপ টাইম এবং চার্জ টাইম। এই যদি ফুল চার্জ থাকে তাহলে আমি মোটামুটি ফুল লোডে 2.5 ঘন্টা ব্যাকআপ পাই ব্যাটারিটা থেকে, আর চার্জ হতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। একজন ভিউয়ার প্রশ্ন করেছিলেন যে 250 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা যাবে কিনা। এটার প্রশ্ন উত্তর হচ্ছে যে না, এটা উচিত হবে না। একজন ভিউয়ার প্রশ্ন করেছেন যে ব্যাটারি লাস্টিং হবে কতক্ষণ। এটা তো বললামই যে আসলে কতদিন লাস্টিং হবে এটা আমি বলতে পারতেছি না, তবে আমার ব্যাটারিটা এখন পর্যন্ত এটা ভালো চলতেছে। এবং লাস্ট প্রশ্ন ছিল যে ফ্যান চালালে শব্দ হয় কিনা, এবং আরও কয়েকজন প্রশ্ন করেছেন যে ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হবে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফ্যান চালালে শব্দ হবে কিনা। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। শুরুতে এটাকে আমি ব্যাটারির সাথে কানেক্ট করব। সরি, কানেকশনগুলো ভেতরে একটা এক্সট্রা ওয়াশার না দিলে কানেকশনগুলো ঠিকমতো পাবে না। সেক্ষেত্রে আমি আমার ওয়াশারগুলোকে দিয়ে দিই। একটা ওয়াশার দিলাম, দেন একটা দিলাম, তারপর আরও একটা ওয়াশার, এবং হ্যাঁ এবার বেশ শক্ত হয়ে লেগেছে। সেম কাজ করতে হবে এটাতেও। একটা ওয়াশার দিলাম, তারপর কালো তারটা, এরপর আরেকটা ওয়াশার। এরপর এটাকে ব্যাটারির সাথে কানেকশন দিব। কালোর সাথে কালো, এরপর লালের সাথে লাল দেবো, একটু স্পার্ক হতে পারে। কানেকশনটা দিলাম। এরপর হচ্ছে আমি যদি সুইচটাকে অন করি, এখানে একটা ফ্যান চলতেছে। এখন আমার এখানে একটা ফ্যান আছে, ফ্যানটাকে আমি আপনাদের একটু চালায় দেখাই। একটা টেবিল ফ্যান। ফ্যানটাকে যদি আমি এখান থেকে পাওয়ার করি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ফ্যানে একটা শব্দ করতেছে। আমি এটাকে, এই যে সকেটটা আছে এটা আমার পাশে একটা পাওয়ার আউটলেট এটা লাগাচ্ছি। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইট জ্বলতেছে। লাইটের মিনিংটা হচ্ছে যে চার্জ হচ্ছে, ফ্ল্যাশ করতেছে। এবং ফ্যানের শব্দটা কিন্তু এখন একেবারে আর নাই। ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। তার মানে হচ্ছে যে হ্যাঁ, এই আইপিএসে ফ্যানের শব্দ হবে এবং কোনো আইটেম নষ্ট হওয়ার সম্ভাবনা এটাতে আছে। তো সেকেন্ড প্রশ্ন যেটা ছিল যে স্কোয়ার ওয়েভ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য চলুন প্রথমে লাইনটাকে অফ করে রাখি। সুইচটা অফ করলাম, কানেকশনটা ডিসকানেক্ট করলাম, এটাকে একটু সাইড করে রাখি। আমার একটা নতুন একটা অসিলোস্কোপ কিনেছি। এই অসিলোস্কোপটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা আউটপুট ফর্মটা দেখতে কীরকম। এটা হচ্ছে DS154 Pro মডেলের একটা অসিলোস্কোপ। এটার বক্সের ভেতরে
একটা ক্রোকোডাইল ক্লিপ টু বিএনসি অ্যাডাপ্টার আছে, একটা টাইপ সি চার্জার আছে, একটা অসিলোস্কোপ প্রোব আছে, এটার মডেল হচ্ছে P6100 এবং এটার ব্যান্ডউইথ ক্যাপাসিটি হচ্ছে 100 মেগাহার্জ, এবং মূল অসিলোস্কোপ, সাথে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। অসিলোস্কোপটা খুবই ছোট, খুব কম্প্যাক্ট, আর ইউজার ম্যানুয়ালটাও অনেক ছোট বাট খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে সেখানে সব কিছু লেখা আছে। এবং সাধারণত যেটা হয় যে চাইনিজ প্রোডাক্টগুলোর সাথে কোয়ালিটি কিন্তু খুব খারাপ আসে, বা ইংরেজিগুলো কিন্তু সেভাবে বোঝা যায় না, বাট এটার ইনস্ট্রাকশনটা খুব ক্লিয়ার এবং ইংরেজিটা খুব ভালো। আর এটা যদি আমি এরকম স্ট্যান্ড আপ করতে চাই, তার জন্য পিছনে লাগানোর জন্য একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলোকে শুরুতে সরিয়ে রাখতেছি। অসিলোস্কোপটাকে পাওয়ার অন করি। এই যে এখানে একটা বাটন আছে, এটাকে চেপে ধরলে এটা পাওয়ার আপ হবে। এটা অন হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অসিলোস্কোপটা। এটার যে বিএনসি যে কানেক্টরটা আছে, কানেক্টরটাকে এখানে লাগাচ্ছি। এটাকে এখানে লাগালাম। এরপর এটা অসিলোস্কোপটা সেটিংগুলোকে ঠিকঠাক মতো চেক করতে হবে। ডিসি মোডে আছে, আমি এটার মেনু থেকে গিয়ে ভোল্টেজ সেটিংটাকে করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম 200 মিলিভোল্ট, 500 মিলিভোল্ট, 1, 2, 10, 20, 100 ভোল্ট পার ডিভিশন দিয়ে রাখতে হবে। এখানে একটা এই যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা, এটার ভিতরে দেওয়া আছে যে কীভাবে এসি ভোল্টেজকে মাপতে হবে। হাউ টু মেজার 220 ভোল্ট মেইনস ওয়েভফর্ম, ফার্স্ট টার্ন অন দ্য সুইচ অ্যান্ড অফ দ্য P600 প্রোব টু 10x মোড। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 10x বলে একটা কথা লেখা আছে, সেখানে অন করা আছে। তারপর কি বলছে, অলসো সেট দ্য 10x, এই যে এখানে দেখেন অসিলোস্কোপের ভিতরে 10x মোডে সেট করা আছে। তারপর হচ্ছে যে ভোল্টেজ সেন্সিটিভিটি টু অ্যাডজাস্ট টু 100 ভোল্ট, এখানে আমি যে 100 ভোল্ট আমি অ্যাডজাস্ট করে রেখেছি। এরপর হচ্ছে যে টাইম বেস টু 10 মিলি সেকেন্ড, এই যে এখানে দেখেন এটা 200 মাইক্রোসেকেন্ড হয়ে আছে, এটাকে 10 মিলি সেকেন্ড করতে হবে। 500, 1, 2, 5, 10 মিলি সেকেন্ড। তারপর কি বলছে যে ইউএসবি কেবল ক্যান নট বি কানেক্টেড। এবং আচ্ছা, এখন আমরা এই অসিলোস্কোপটাকে আমাদের যে আইপিএসটা আছে, আইপিএসের আউটপুট প্রবে আমরা এটাকে কানেক্ট করব। তো এটার হচ্ছে আমি যদি পজিটিভ নেগেটিভ দেখতে চেষ্টা করি, এইটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটাকে আমি এখানে একটা ক্লিপ লাগাচ্ছি, আর এখানে অসিলোস্কোপের ক্লিপটা লাগিয়ে দিচ্ছি। একটু রিস্কি কাজটা, যদিও হোপফুলি এটা কোনো সমস্যা ক্রিয়েট করবে না, এভাবে থাকুক। এবং এখানে আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে যে অসিলোস্কোপটা হাত দিয়ে ধরা যাবে না। তো সেক্ষেত্রে আমি যদি দূরে রাখি, আচ্ছা দূরে রেখে যদি আমি জুম করি, তাহলে কি আপনারা দেখতে পাবেন? হোপফুলি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, এখন চেষ্টা করে দেখি যে এটার আসলে ওয়েভ ফর্মটা কেমন দেখতে হয়। একটু রিস্কি কাজটা, কারণ এখানে সম্ভাবনা আছে যে সুইচটা কি অফ করা আছে? হ্যাঁ, অফ করা আছে। অসিলোস্কোপটা নষ্ট হয়ে যেতে পারে। স্পার্ক করলো। ওকে, সুইচটা অন করতেছি। বিসমিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি অটো বাটনে ক্লিক করি, ওয়েভ ফর্মটা দেখতে কেমন খেয়াল করেন। আমি যদি এখন মেইন লাইনটা অন করি, হাই ভোল্টেজ যেটা আছে, দেখেন আমার সিগন্যালটা দেখতে কেমন হয়ে গেল। এটা কিন্তু যে স্মুথলি আপ এবং ডাউন করছে, সরি এখানে আমি হাত দিতে ভয় পাচ্ছি, যে স্মুথলি আপ ডাউন করতেছে। হ্যাঁ, এবং এটার হচ্ছে পিক টু পিক ভোল্টেজ দেখাচ্ছে 542 ভোল্ট,
ম্যাক্সিমাম হচ্ছে 271 ভোল্ট, মিনিমাম হচ্ছে -275 ভোল্ট, এটা ঠিক আছে। বাট আমি যদি এটাকে অফ করে দেই, মেইন সুইচটাকে আমি অফ করে দিচ্ছি, দেখেন আউটপুটটার শিফটটা কেমন হয়ে গেল। এবং আমার পিক টু পিক আছে 542 ভোল্ট, ম্যাক্স 200 আগের মতোই আছে, বাট ওয়েভ ফর্মটা কিন্তু যে এখানে আগের মতো নাই, এরকম স্মুথ হয় নাই। এই যে চার কোনা হওয়ার কারণেই ফ্যানটা কিন্তু শব্দ করতেছে। এবং অনেকেই বলেন যে এটার কারণে ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হতে পারে। আমিও এটা সাজেস্ট করি যে এটা হ্যাঁ হতে পারে, এই রিস্কটুকু আপনাকে নিতে হবে। আপনার যদি বেশি বাজেট থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে পিওর সাইন ওয়েভ আউটপুট সহ যে আইপিএসগুলো আছে সেগুলো কিনতে। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে যদি নিরুপায় হয়ে থাকেন, বাধ্য হয়ে থাকেন, তখন আমার মতো এই ধরনের কম দামি আইপিএসগুলো কিনতে পারেন। দেখি আমি এটাকে বন্ধ করে দিয়ে দেখি যে ওয়েভ ফর্মে কোনো চেঞ্জ আসে কি না। ফ্যানটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ফ্যানটাকে চালু করলে আমার ভোল্টেজে কিছুটা শিফট হচ্ছে, লো স্পিড, এবং শব্দ হয়। আর আমি যদি এখানে মেইন সুইচটা অন করে দেই, একটা রিলে ক্লিক হবে এবং ফ্যানের শব্দটা চলে যাবে। তো এই পর্যন্তই আমার একটা কমপ্লিট ওভারভিউ রিভিউ দিলাম। আশা করি আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন, এবং যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সহজ হবে যে আপনারা এটা নেবেন কি নেবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।